যেসব কারণে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হলো, জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে সরকার। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার বিকেলে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সন্ত্রাস বিরোধী আইনের 18 ধারার ক্ষমতা বলে সরকার নির্বাহী আদেশে জামাত ইসলামী ছাত্র শিবির ও তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে। কোটা সমস্যার আন্দোলনকারী সহিংসতার ঘটনায় জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের জড়িত থাকার অভিযোগ করে আসছিলেন সরকারের মন্ত্রীরা। এমন পরিপ্রেক্ষিতে গত সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় সভায় জামাত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হন ওই জোটের শীর্ষ নেতারা। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সেই বৈঠক হয়। জোটের বৈঠকের সিদ্ধান্তের পর এখন সরকারি নির্বাহী আদেশে জামাত ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হলো। জামাত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 2-1টি মামলার রায়ে বাংলাদেশ জামাত ইসলামী এবং এর অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে 1971 সালে মুক্তিযুদ্ধ সংগঠিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ী হিসেবে গণ্য করা হয়েছে। এছাড়া এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের রায়ে রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামী নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন। আপিল বিভাগ ওই রায় বহাল রেখেছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সাম্প্রতিককালে সংগঠিত হত্যাযোগ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি এবং উস্কানির মাধ্যমে জড়িত ছিল বলে সরকারের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। সরকার বিশ্বাস করে যে জামাত ইসলামী শিবির সহ এর সব অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত রয়েছে। তাই জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির সহ এর সব অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দর্শক, দেশের সর্বশেষ রাজনৈতিক খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।